আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নেশাজাত দ্রব্য। মানুষ যে সমস্ত হারামকে তুচ্ছ মনে করে থাকে এই দুনিয়াতে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য ভক্ষণ করা। মানুষ গুরুত্বহীন হিসেবে যে সমস্ত হারামকে দেখে থাকে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এই নেশাদার দ্রব্য এটা ভক্ষণ করা। তো সেই বিষয় নিয়ে আজকে এই সমাজে সবচেয়ে বেশি প্রচলিত একটা হারাম কর্মে মানুষ জড়িত, যার কারণে এই বিষয়টা আজকের খুতবায় তুলে ধরা। আর এই বিষয়টাকে নিয়ে আজকে আমি কয়েকটা পয়েন্টে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত আমরা জানবো যে এই নেশাদার দ্রব্য আসলে কোনগুলোকে বলা হয় এবং কোন নেশাদার দ্রব্যগুলি হারাম করা হয়েছে এবং কেন হারাম করা হয়েছে, এবং সেই সমস্ত হারাম কৃত যে বস্তুগুলো রয়েছে নেশাদার দ্রব্য সেগুলো যদি আপনি ভক্ষণ করেন তাহলে আপনার দুনিয়াতে এবং আখিরাতে আপনার পরিণতি কি হতে পারে, এটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো আসুন আজকে আমরা সেই বিষয়গুলোই জেনে নিই। প্রথমত বিষয় হচ্ছে যে নেশাদার দ্রব্য বলতে আমরা কি বুঝি। যদিও হয়তো আমরা এই বিষয়টাকে শুনলেই যারা ভক্ষণ করে, বিড়ি সিগারেট গুটখা খৈনি হিরোইন এগুলো ভক্ষণ করে, মাদক সেবন করে, তারা রেগে যায় বিষয়গুলো শুনলেই, যে মৌলবীদের খেয়ে দেওয়ার কাজ থাকে না, এগুলোর পেছনে ছুটে বেড়ায়, এগুলো বলে বেড়ায়। কিন্তু সে বুঝে না যে যে এই কথাগুলো শোনার পরে তার রাগ হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু সে খাচ্ছে তখন তার খারাপ লাগে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন, খেতে নিষেধ করেছেন, খেলে তার শারীরিক ক্ষতি আছে, তো ইসলামে হারাম করা হয়েছে, হারামকৃত এই কাজটা করলে জাহান্নাম পর্যন্ত যেতে হবে, এত কঠোরতা অবলম্বন করা হয়েছে, তারপরেও সে মানছে না। এই না মানাটাকে তার খারাপ মনে হয় না, খারাপ মনে হয় তখনই যখন আমরা মৌলভী সাহেবরা এই সমস্ত কথাগুলো বলে থাকি। এই জন্য রাগ করার কোনো কিছুই নেই, আমাদেরকে জানতে হবে যতটুকু আমাদের সাধ্যে আছে ততটুকু আমাদেরকে আমল করে চলতে হবে। আর যারা আমরা সালাত আদায় করি, ইবাদত করি, পাশাপাশি এই সমস্ত মাদকতার সাথে জড়িত আছি, তারা আমরা চেষ্টা করব যে ইবাদতের পাশাপাশি ওটাকে না রাখা, এই নেশাদার যা দ্রব্য এটাকে না রাখার চেষ্টা করব, এগুলোকে ত্যাগ করার চেষ্টা করব। আর যারা আমরা এমনি তো ইবাদত বন্দেগী করি না, আর আমরা এই নেশার পেছনেই ছুটে বেড়াই, যুবক অথবা বৃদ্ধ বয়স্ক যে হোক না কেন, তারা আমরা চেষ্টা করব এগুলোকে ছেড়ে দিয়ে ইবাদতের দিকে একটু মনোযোগী হওয়ার। সম্মানিত উপস্থিতি, তো নেশাদার দ্রব্য আসলে কোনগুলি? সব নেশাই যে হারাম বিষয়টা এমন নয়। নেশা যদি হারাম হয় তাহলে আপনার যুক্তি অনুযায়ী সকালে যে প্রতিনিয়ত আপনি চা খান সেটাও একটা নেশা, দুপুর হলে আপনাকে ভাত খেতে হবে এটাও একটা নেশা, রাত্রিতে কারোর অভ্যেস হচ্ছে রুটি খাওয়া অথবা ভাত খাওয়া, এটা একটা নেশা। তো নেশা মানেই যদি হারাম হয়, আসলে এগুলো আপনার নজরে হারাম হতে পারে, কিন্তু আসলে নেশা মানেই যে হারাম বিষয়টা এমন নয়। হারাম হচ্ছে ওইগুলি, এমন কোন নেশাদার দ্রব্য যেগুলো আপনার খেলে আপনার ব্রেনকে আচ্ছন্ন করে ফেলে, আপনার হিতাহিত জ্ঞান থাকে না, বিবেক জ্ঞান বুদ্ধি আপনার কাজ করে না, এমন কোন নেশাদার দ্রব্য যখনই আপনি ভক্ষণ করবেন সেটা আপনার জন্য হারাম। সেটা বিড়ি হতে পারে, সেটা সিগারেট হতে পারে, সেটা মদ হতে পারে। আর এটা আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে, মানে বক্তব্যের এই শুরুর এই কথাটা আমাদেরকে স্মরণে রাখতে হবে যে মদ মানে শুধুমাত্র গিলাসে ঢেলে যেটা পান করা যায় পানির মতো সেটাকে বোঝায় না। মদ মানে শুধুমাত্র পানীয় জলের মতো যেটা ঢকঢক করে খাওয়া যায় ওটার নাম নয়। মদ মানে কি? মদের আরবি হচ্ছে খামর, খামরুন শব্দের অর্থ হচ্ছে মদ। আর এই খামরুন শব্দের অর্থ হচ্ছে আচ্ছন্ন করে ফেলা, ঢেকে ফেলা। শাব্দিক অর্থে যদি আপনি ব্যবহার করেন এই খামরকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে খামর শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা, ছেয়ে ফেলা, আচ্ছন্ন করে ফেলা। তো যেহেতু আপনি যখন মদ খাচ্ছেন, যখন নেশা করছেন, আপনার ব্রেনকে আচ্ছন্ন করে ফেলছে, ঢেকে ফেলছে, আপনার হিতাহিত জ্ঞান থাকছে না, আপনার বিবেক জ্ঞান বুদ্ধি কাজ করছে না এই যে ব্রেনকে ঢেকে ফেলার কারণে, যার কারণে মদকে খামর বলা হয়। আর এই খামরের একটা জমা হচ্ছে খেমার। খেমার মানে হচ্ছে চাদর। আরবিতে আমরা যে চাদর ব্যবহার করি, মহিলারা যে চাদর ব্যবহার করে, এই চাদরের আরবি হচ্ছে খেমার। খেমার মানে হচ্ছে চাদর। চাদর দিয়ে যেহেতু আবৃত করে রাখা হয়, ঢেকে রাখা হয়, যার কারণে ওইটাকে বলা হয় খিমার। আর ওই খিমার থেকে এসেছে খামর। আর এই খামর মানেই হচ্ছে মদ। মদ এই জন্যই যে আপনার ব্রেনকে, বিবেককে আচ্ছন্ন করে ফেলছে, আপনার হিতাহিত জ্ঞান ভুলিয়ে দিচ্ছে।
বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে একটা সংজ্ঞা, যে এমন কোন নেশাজাত দ্রব্য আপনি যেটা ভক্ষণ করছেন সেটা যদি আপনার শারীরিক ক্ষতি করে অথবা আপনার বিবেক জ্ঞান বুদ্ধি আপনার ভুলিয়ে দেয়, এমন কোন নেশাজাত দ্রব্য সেটা আপনার জন্য হারাম। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কুল্লু মুসকিরিন খামর। এই হাদিসটা আমাদের সকলের আরবি ইবারত সহ মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে, একাধিকবার আমরা শুনি, প্রায় আমরা শুনি, প্রত্যেক আলোচনাতে কম বেশি এগুলো সব আলোচকরাই করে থাকে। মানে এগুলো শুনি, জানি আমরা সবাই, কিন্তু আমরা মানি না, কারণ এটা আমাদের কাজের বিরুদ্ধে চলে যায়, যে আমরা যেটা করি তার বিরুদ্ধে চলে যায়, যে এই জন্য আমরা মানতে পারি না। কিন্তু এই হাদিসটা আমাদের সকলের জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা যা কিছু আপনার নেশাদার দ্রব্য আছে, মুস্কির মানে যেটা আপনার মাতাল করে দেয়, আপনাকে কি করে মাতাল করে দেয়, আপনার এই বিবেক জ্ঞান বুদ্ধি হারিয়ে দেয়, এমন যা কিছু নেশাদার দ্রব্য আছে এগুলো সবই হচ্ছে মদ। সবই কি? মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটা এই জাতীয় যা কিছু মদ আছে সব মদই হচ্ছে হারাম। মানে শুধু যে ওই মদটা যেটা আপনি গ্লাসে ভরে যেটা আপনি খাচ্ছেন, ড্রিঙ্ক করছেন, পান করছেন, সেটা যে মদ এমনটা নয়। মদ কোনগুলো? যা কিছু আপনি এই নেশাদার দ্রব্য এই সংশ্লিষ্ট যা কিছু আপনি খাচ্ছেন সেটাই হচ্ছে মদ। আর এই জাতীয় যা কিছু মদ আপনি খাচ্ছেন সব মদই হচ্ছে কি? হারাম। তো এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে যারা বলে, আমাদের অনেকের যুক্তি এরকম থাকে, যারা বিশেষ করে খায় ভক্ষণ করে বা পান করে, তাদের এটা যুক্তি যে ইসলামে কোনো কিছুকে যদি হারাম বলতে হয় তাহলে তার দলিল লাগে। দলিল লাগে না? আপনি আপনি এটা যুক্তি দেখাতে পারেন যে আমি যে বিড়ি খাওয়াকে হারাম বলছি বা সিগারেট খাওয়াকে হারাম বলছি, তার দলিল কোথায়? এটা আমাদের যুক্তির কথা। এটা বিশেষ করে আমাদের ভাইরা, অনেক মুসলিম ভাইদের মানে দাবিদার মুসলিম, তারা বলে এরকম কথা, তারা নেশাজাত দ্রব্যের সাথে জড়িত। তারা যখন এটা ভক্ষণ করে, এই বিড়ি সিগারেট গোল গুটকা এগুলো যখন তারা খায়, তখন তাদের সামনে যখন বলা হয় এটা হারাম, তাহলে তারা বলে যে দলিল কোথায়? আর তারা মাকরুহের দলিল দেয় যে এটা মাকরু, এটা হারাম নয়, কারণ হারাম বলতে গেলে দলিল লাগবে। আর ইসলামের এটা একটা উসুল যে যে কোনো হারাম, আপনি কোনো বিষয়কে হারাম বলতে গেলে আপনার দলিল লাগবে, অবশ্যই লাগবে। কিন্তু আমরা বেসিক্যালি যে দলিলগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে যে শরীয়তের দলিল এই কোরআন হাদিসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শরীয়তের দলিল 4টা বিষয়ের উপরে আছে। শরীয়তের দলিল 4টা বিষয়ের উপর আছে। একটা হচ্ছে কোরআন, তারপর হচ্ছে হাদিস, তারপর হচ্ছে ইজমা, তারপর হচ্ছে কিয়াস। তো এই 4টা বিষয়ের উপর ভিত্তি করে ইসলামের শরীয়তের দলিল নেওয়া যায়। তাহলে এই যে আপনি মদ খাচ্ছেন, মদকে হারাম করা হয়েছে, আপনি মদকে হারাম বলবেন, এটাতে আপনি দ্বিধাবোধ হয় না, দ্বিধাবোধ করেন না। কিন্তু যখনই বলা হয় যে বিড়ি সিগারেট খাওয়া হারাম, তখন আপনি দলিল চান। কেন? কারণ এগুলো তো মেনশন করা হয়নি হাদিসে বা কোরআনে যে বিড়ি সিগারেট হারাম, তাহলে কোথায়? তাহলে দলিল দেখাও। দলিল তো নাই। কাজে এই যে হাদিসটা যে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা নেশাজাত দ্রব্য যা কিছু আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, এই জাতীয় যা কিছু আপনার তামাকজাত দ্রব্য হতে পারে, বা এই আপনার বিবেক জ্ঞান বুদ্ধি ভুলিয়ে যায়, আপনার ব্রেন শক্তিতে আপনার আঘাত করে, এমন যা কিছু আপনি নেশাদার দ্রব্য আপনি ভক্ষণ করছেন, সবগুলোই হচ্ছে মদ। আর সব মদগুলোই হচ্ছে কি? হারাম। এটা একটা দলিল। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ইবনু মাজার হাদিসটা, যে লা ইয়াশরিবান্না নাসুন মিন উম্মতি আল খামর, যে অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে থেকে এমন কিছু মানুষ থাকবে যারা এই মদ পান করবে, মদ ভক্ষণ করবে, মদ খাবে, কিন্তু ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তার নাম দেবে ভিন্ন ভিন্ন। বুঝতে পারলেন হাদিসটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, আজকে সেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে শেষ জামানায় এমন একটা মানুষ আসবে, একদল মানুষ আসবে, যখন মানুষ মদ খাবে কিন্তু তার নাম দেবে ভিন্ন ভিন্ন। এই যে আমরা বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, আমরা মদ মনে করি না। আমরা জর্দা খাচ্ছি, আমরা মদ মনে করি না। আমরা হিরোইন খাচ্ছি, আমরা মদ মনে করি না। কিন্তু এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ বলছেন। আর আমরা মদ মানে শুধুমাত্র চিনে রাখছি কি ওই যেটা গ্লাসে ঢেলে খাওয়া যায় সেটাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ওটা মদ নয়, ওটা তো মদ, অবশ্যই মদ। কিন্তু এছাড়াও আপনি যে বিড়ি সিগারেট, যে মদের নাম বাদ দিয়ে আপনি যে অন্য নাম দিয়ে যেগুলো চালাচ্ছেন দিন রাত, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ বলেছেন। আপনি মদ বলতে আপনি স্বীকারই করতে চান না, আপনি কিন্তু স্বীকার করতে হবে আপনাকে। আর এটাও আমাদেরকে জেনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণে খেলে আপনার শরীরের ক্ষতি হয়, সেটা অল্প পরিমাণ খাওয়াটাও হারাম।
আমি সর্বপ্রথমে আপনাদেরকে হাদিস দিয়ে দলিল দিচ্ছি যে এটা যে হারাম, তো এই হারামের দলিলগুলো আপনারা জেনে রাখেন। হারামের দলিল খুঁজে পান না আপনারা, কারণ আপনারা খান ভক্ষণ করেন, এই জন্য আপনাদের কাজের বিরুদ্ধে, আপনাদের অভ্যাসের বিরুদ্ধে চলে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে যে জিনিসটা বেশি পরিমাণে আপনার শরীরে ক্ষতি করে, আপনার বিবেকে ক্ষতি করে, সেই জিনিসটা অল্প পরিমাণ খেলেও আপনার জন্য হারাম। তাহলে ভাবছেন আপনি যে আমি একটা দুইটা বিড়ি খাচ্ছি, দিনে এক বান্ডেল বিড়ি শেষ করছি, আমার তো কিছুই হয় না। আমি একটু পরিমাণে পানে জর্দা দিয়ে খাচ্ছি, জর্দা খেলে তো কিছুই হয় না। তো আপনি একসাথে একাধিক পরিমাণে খান না, দেখেন আপনার শরীরে ক্ষতি হয় কিনা। তাহলে ওই জিনিসটা বেশি পরিমাণে যেখানে খেলে ক্ষতি হচ্ছে আপনার শরীরে, সেখানে ওই জিনিসটা অল্প পরিমাণ খাওয়াটাও আপনার জন্য হারাম। এটাই ইসলাম, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে দিয়েছেন। তাহলে যারা আমরা এই নেশাজাত দ্রব্য আমরা ভক্ষণ করছি, তাহলে আমরা জেনে রাখবো এই নেশাদার দ্রব্য যা কিছু, এই মদ সমতুল্য, এগুলো আমরা চেষ্টা করার, ছাড়ার চেষ্টা করব। না হলে কিন্তু এই যে হারাম এই কাজটা করছি, এর পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মারাত্মক হাদিস বলেছেন যে যারা নিয়মিতভাবে এই নেশাজাত দ্রব্য যারা ভক্ষণ করে, সেটা বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, গুল গুটকা যাই হোক না কেন, এই জাতীয় যা কিছু নেশাদার দ্রব্য আছে, যারা নিয়মিতভাবে এগুলো ভক্ষণ করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাকিয়া আল্লাহু মুদমিনুল খামর, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে সে নেশাগ্রস্ত, মাতাল হয়ে, মানে সে নেশাদার দ্রব্য ভক্ষণ করে, তওবা করেনি, এই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। তো এই অবস্থায় যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে উঠবে, তখন কাআবিদিল ওয়াথানি, একজন মূর্তি পূজক মানে বুঝেন, ওই যে মুশরিক, হিন্দুরা মূর্তি পূজা করে, তারা মুশরিক। তো ওই মুশরিকরা যে অবস্থায় আল্লাহর সামনে উঠবে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য ভক্ষণ করে, যে ব্যক্তি মাদকতা সেবন করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনুরূপ ভাবে উঠবে, একটা মূর্তি পূজকের ন্যায় উঠবে। তাহলে ভাবতে পারছেন, আপনি দাবি করছেন আমি মুসলিম, কিন্তু আপনি নেশাদার দ্রব্য ভক্ষণ করেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন দিন রাত। আপনার যখন মৃত্যু হবে, তখন আপনি ওই যে মূর্তি পূজা করে যারা হিন্দুরা, মুশরিকরা, ওদের মতো হয়ে আপনাকে উঠতে হবে আল্লাহর সামনে। কত ভয়াবহ হাদিস, বুঝতে পারছেন? আপনি দিনরাত আপনি দাবি করে যাচ্ছেন আমি মুসলিম, কিন্তু আপনার মৃত্যু হচ্ছে এই নেশাগ্রস্ত অবস্থায়, এই মাতাল অবস্থায়। তাহলে ভাবতে পারছেন আপনি যে মৃত্যুবরণ করছেন, কোন অবস্থায় মৃত্যুবরণ করছেন। এই জন্যই এই দিকে তাকিয়ে আমাদেরকে অবশ্যই চেষ্টা রাখতে হবে যে কোনো মূল্যে এই নেশাদার দ্রব্য আমাদেরকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা কিছু হাদিস জানবো। তার আগে আমরা এই মদ যে হারাম, এই হারাম কিভাবে হলো এটা আমরা সর্বপ্রথম সংক্ষেপে আমরা জেনে নিই। যদি আমরা জানি অবশ্যই আমাদের সুবিধা হবে। দেখেন, ইসলাম কখনোই কোনো মানুষের উপর কঠোরতা অবলম্বন করে না। ইসলাম সব সময় মানুষের জন্য সহজ, কিন্তু আমরা নিজেরা সেটাকে কঠিন বানিয়ে নিই। সেটা যে কোনো বিষয় দেখেন, যেমন হাদিসে আছে যে ইসলামের সবচাইতে কোনো বিষয় যদি সহজতর হয়ে থাকে, সেটা হচ্ছে বিবাহ। ইসলামের সবচাইতে সহজ বিষয় হচ্ছে, ইবাদত হচ্ছে বিবাহ করা। বিবাহ যতটা সহজ ইবাদত, এতটা সহজ ইসলামে আর কিছু নাই। কিন্তু দেখুন, এখন সবচেয়ে বেশি কঠিন হয়ে উঠেছে আমাদের কাছে এই বিবাহ করা, ছেলে মেয়েদের বিবাহ দেওয়া সবচেয়ে কঠিন এখন বর্তমানে। কারণ কি? এই কঠিনটা আমরা বানিয়ে নিয়েছি। ইসলাম তো কঠিন বানায়নি, ইসলাম সহজ ভাবে দিয়েছে আমাদের জন্য, যে তোমরা দেনমোহর মিটাও, কবুল পড়ো, মেয়ের বাবা অনুমতি দিবে, ছেলে কবুল বলবে, দেনমোহর দিয়ে বিয়ে করে নেবে, হয়ে গেল বিয়ে, হয়ে গেল। এবার প্রচলিত যে পদ্ধতিটা আমরা তৈরি করে নিয়েছি, এটা তো আমাদের তৈরি করা পদ্ধতি, এটা ইসলাম আমাদেরকে দেয়নি। তো ইসলাম কোনো কিছুই মানুষের উপর কঠোরতা করে না, ইসলাম সবসময় আমাদের জন্য সহজ দেয়, কিন্তু আমরা সেটাকে কঠোর মানিয়ে নিই, কঠিন ভেবে নিই আমরা। তো তার মধ্যে থেকে এটাও একটা, এই যে মদ হারাম করা, আমরা অনেকেই যারা ভক্ষণ করে থাকি, তারা আমরা নিয়মিত যারা ভক্ষণ করি, তারা বলি আমাদের অভ্যাস হয়ে গেছে, তো আমাদের এরকম ধারণা হয় যে এটা কেন হালাল নয়, এটা হালাল হলেই তো ভালো হতো, এত দিন রাত আমরা খাচ্ছি, না খেলে থাকতে পারি না, তাদের ধারণা এরকম। কিন্তু এক পর্যায়ে যে হারাম হয়ে গিয়েছে, বিষয়টা তো এমন নয়। মদ হারাম হওয়ার পর্যায় হচ্ছে তিনটা, হয়তো বা আপনারা জানেন বা জানেন না, অনেকেই শুনেছেন বা শুনেননি। আপনারা আজকে জেনে নিন যে মদ একবারেই হারাম হয়ে যায়নি, বরং ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রাথমিক দিকে মদ খাওয়া জায়েজ ছিল, হালাল ছিল। সাহাবীরা মদ খেতেন, তখন হালাল ছিল। কলসি ভরে ভরে মদ প্রত্যেকের বাড়িতে থাকতো, গ্লাসে ঢেলে ঢেলে আপ্যায়ন করে মেহমানদেরকে খাওয়ানো হতো তখনকার সময়ে।
তো মদ খাওয়া তখন হালাল ছিল, তো হারাম কিভাবে হলো? দেখেন, এই হারাম হওয়ার পর্যায় হচ্ছে তিনটা। প্রাথমিক অবস্থায় যখন মানুষের উপরে এই মদ খাওয়া হালাল ছিল, তখন মানুষেরা যখন মদ খেত, তখন দেখতে পেয়েছি যে মদ খাওয়ার পরে মানুষের এই যে হিতাহিত জ্ঞান থাকে না, তখন তো এটা ছিল, হিতাহিত জ্ঞান কাজ না করা, বিবেক জ্ঞান বুদ্ধি না থাকে, এটা তখনও ছিল, কিন্তু তখন হালাল ছিল, হারাম করা হয়নি, হারাম নিষিদ্ধ আল্লাহ তাআলা করেননি, এই জন্য হালাল ছিল। তো এই অবস্থায় মানুষ যখন এই মাদক সেবন করত, মদ খেত, শরাব পান করত, তখন মানুষের ঝগড়া বিবাদ এগুলো লেগে যেত, ঝগড়াঝাটিতে লিপ্ত হতো মানুষ। হ্যাঁ, তো এই গালিগালাজে লিপ্ত হতো। তো এইরকম অবস্থা দেখার পরে লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন যে এই মদের সম্পর্কে, যে মদটা কি, মদটা খাওয়ার হুকুম কি, বা মদটা খেলে কি হবে না হবে, এই বিষয়ে তাদের দ্বন্দ্ব জন্মালো অন্তরে। তো তখন তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা। তখন এই আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, প্রাথমিক অবস্থায় মানুষদেরকে এই মদ থেকে অমনোযোগী করার জন্য, একটু সতর্ক সচেতন করার জন্য এই আয়াতটা সূরা বাকারার 219 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। তিনি বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, তারা আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। ভালোভাবে বুঝে যান এই আয়াতগুলো। আল্লাহ তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, তারা আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, আপনি তাদেরকে বলে দিন যে ফীহিমা ইসমুন কাবীর, এই দুটো হচ্ছে বিশাল মহা পাপ, বড় একটা ক্ষতির কারণ। আল্লাহ এটা জানিয়ে দিলেন। ওয়া ইসমুহুমা আকবার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এবং লোকেদের জন্য এতে উপকারও আছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রাথমিক অবস্থায় উপকারের দিকটাও বোঝালেন, ক্ষতির দিকটাও বোঝালেন। এরপরেও তিনি বলে দিলেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, যে এর উপকারের চাইতে ক্ষতির দিকটাই বেশি। তো মানুষ প্রাথমিক অবস্থায় যখন মদ হালাল ছিল, মদ পান করতেন, তখন ওই সময় আল্লাহ তাআলা একেবারেই যে হারাম করে দিলেন বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বললেন যে এটা থেকে উপকার আছে, কিন্তু উপকারের দিকের চাইতে ক্ষতির দিকটা বেশি। এর কারণে কি হলো, মানুষ একটু এই মদ থেকে অমনোযোগী হয়ে গেল, যে ক্ষতির দিকটা বেশি, তাহলে আস্তে আস্তে মানুষ ছাড়তে লাগবে। তো আল্লাহ তাআলা একটা সতর্ক বার্তা তিনি দিলেন এখানে। এবার দ্বিতীয় পর্যায়ে যখন আল্লাহ তাআলা হারাম করলেন শুধুমাত্র নামাজের অবস্থায়। আর এই কারণে যে যখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এই হাদিসটা এসেছে এভাবে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যখন সাহাবীরা যখন নামাজ পড়তে লাগলেন, নামাজ পড়া অবস্থায় এই মাদক সেবন করার পরে, মদ খাওয়ার পরে নামাজ পড়তেন, তো নামাজ পড়া অবস্থায় তারা সূরাতে গোলমাল লাগিয়ে দিত, সূরার আয়াত এলোমেলো হয়ে যেত, কোন আয়াতকে মুকদ্দম মুআক্খার করে দিতেন, হ্যাঁ, কোন আয়াত একাধিকবার পড়ে দিতেন, তো এরকম গোলমাল লেগে যেত সূরা পড়তে পড়তে। তো এরকম অবস্থায় আল্লাহ তাআলা তখন জানিয়ে দিলেন, সূরা নিসার মধ্যে জানিয়ে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও এসো না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল হয়ে থাকবে, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, তখন তোমরা নামাজের কাছে এসো না। তাহলে এই পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজের অবস্থাতে মদ খাওয়াকে নিষিদ্ধ করলেন। এখনো কিন্তু টোটালি হারাম হয়নি মদ, এখনো টোটালি হারাম হয়নি। মানে মানুষ যেহেতু নামাজ, এই নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তো, ওই নামাজে গোলমাল লাগিয়ে দিত, ভুল হয়ে যেত, যার কারণে আল্লাহ তাআলা নামাজের অবস্থায় মদ খাওয়াকে নিষেধ করে দিলেন। এবারে তৃতীয় পর্যায়ে যখন দেখা গেল যে মানুষের এই মদ সেবন করার কারণে, মদ খাওয়ার কারণে তাদের হিতাহিত জ্ঞান থাকছে না, মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি, গালিগালাজ এগুলো আরোই বেড়ে চলেছে, এরকম অবস্থায় আল্লাহ তাআলা কিন্তু চূড়ান্ত ঘোষণা এবার সূরা মাইদার 90 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, এবং জুয়া, ওয়াল আনসাব, এবং ভাগ্য প্রতিমা, ওয়াল আজলাম, এবং লটারির তার, যে আমরা ভাগ্য নির্ধারণ করে থাকি, এ জাতীয় যা কিছু আছে সবকিছু রিজসুম মিন আমালিশ শাইতান, সবগুলোই হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা তা থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। এই আয়াতটা অবতীর্ণ করার সাথে সাথে আল্লাহ তাআলা হারাম, একদম চূড়ান্ত ভাবে হারাম করে দিলেন। আর এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা হাদিস আছে, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি এবং তালহা রাদিয়াল্লাহু আনহু এবং আরো কিছু সাহাবী তারা ছিলেন, তো আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা কিছু মানুষের জন্য এই মদ গ্লাসে ঢেলে ঢেলে প্রস্তুত করছিলাম তাদেরকে পান করানোর জন্য। এরকম অবস্থায় যখন আমরা ওই মদকে প্রস্তুত করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে পাঠিয়ে দিলেন
যে এই মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আয়াত অবতীর্ণ হয়ে গেছে। আর আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা সঙ্গে সঙ্গে সাথে সাথে যত মদের কলসি ছিল সমস্ত মদের কলসি এবং যাতে যাতে যে সমস্ত পাত্রে মদ ছিল সমস্ত পাত্রগুলো ভেঙে একদম তছনছ করে দিলাম, মদ একদম মদিনার রাস্তায় একদম গুড়িয়ে দিলাম, সব একদম মদ যত যা কিছু ছিল সবগুলো একদম শেষ করে দিলাম মদ। ভাবতে পারছেন, এটা হচ্ছে সাহাবীদের ঈমান, যে যখনই তারা হারামের আয়াত শুনেছে, যখনই তারা হুকুম পেয়ে গেছে যেটা হারাম, তৎক্ষণাৎ কোনো কিছু ভাবনা চিন্তা না করে তারা সবকিছু একদম ভেঙে তছনছ করে দিয়েছে, মদিনার রাস্তা মদে একদম রঙিন করে দিয়েছিলেন। এইটা হচ্ছে সাহাবীদের ঈমান। আমাদের মতো প্রচলিত ঈমান নয় যে আজকের মতো খেয়ে নিই পরের বার থেকে খাবো না। অনেক মানুষ এমন আছে, সে জানে যে এটা হারাম, যখনই তার সামনে বলা হয় এটা হারাম সে বলে আজকের মতো খেয়ে নেই আর পরের বার থেকে খাবো না। এমন অনেক মানুষ আছে যে কিছুদিন পরে সে হারাম কাজটা করবে, এরপরেও সে ব্যক্তি বলে থাকে যে এবারকার মতো করে নি পরের বার থেকে আর করবো না। তো এখনকার ঈমান আর তখনকার সাহাবীদের ঈমানের মধ্যে পার্থক্যটা বুঝেন। তারা হারামের দলিল যখনই পেয়ে গেছেন তারা সঙ্গে সঙ্গে সে হারামটা মান্যতা দিয়ে সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে দিয়েছেন। তো এই আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মদ খাওয়াকে তিনি চূড়ান্তভাবে হারাম করে দিলেন। তো এই মদ সেবন করা এটা একেবারে আল্লাহ তাআলা হারাম করেননি, আস্তে 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 হারাম করেছেন। আর এখনো আমাদেরকে দাওয়াতি কাজ করার মাধ্যমে যখনই আমরা কোনো নেশাদার দ্রব্য ভক্ষণকারী তাদের কাছে যাব দাওয়াতি কাজের জন্য, তখন এই কৌশলটাই অবলম্বন করতে হবে আমাদেরকে। যারা সালাতে আসছে না অথবা সালাত আদায় করছে নেশাদার দ্রব্য ভক্ষণ করছে, তাদেরকে এই কৌশলের মাধ্যমে দাওয়াত দিতে হবে যে ভাই তুমি যে ইবাদত করছো, সালাত আদায় করছো, আবার এটাও এই নেশাদার দ্রব্য ভক্ষণ করছো, তাহলে এটা তো এমনিতেই হারাম কাজ, তার উপরে তোমাদের শরীরে ক্ষতি হয়। এভাবে কৌশলের মাধ্যমে আপনি বোঝান, অবশ্যই সে বুঝবে। আপনি একবার চুট করে বলে দিবেন যে এটা হারাম, তুমি খাচ্ছ কেন, তোমার তো ইবাদত কবুল হবে না, সে ইবাদত থেকে অমনোযোগী হয়ে যাবে, সে ইবাদতটাই ছেড়ে দিবে আপনার বলার কারণে। তো হিকমতের দরকার, কথার মাধ্যমে আপনি হিকমত খাটাবেন, কৌশল খাটাবেন, আপনার প্রজ্ঞার মাধ্যমে আপনি তখন যখন তাকে দাওয়াত দিবেন অবশ্যই সে দাওয়াতে সাড়া দিবে এবং সে আপনার দিকে অগ্রসর হবে, ইবাদতের দিকে অগ্রসর হবে। তো এটাই আমরা এই যে দলিলগুলো পেলাম যে মদ হারাম হওয়ার পর্যায় সমূহ তিনটা পর্যায়ের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে মদ আমাদের জন্য হারাম করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার কিছু হাদিস সম্পর্কে আমরা জানবো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান শারিবাল খামর ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাত 40 সাবাহান। এই অংশটুকু আমরা সবাই জানি, বেশিরভাগ অনেকে আমরা জানি যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য ভক্ষণ করবে সে ব্যক্তি তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। ওয়া ইন মাতা ফাদাখালান নার, সে ব্যক্তি ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তি যদি এই 40 দিনের মধ্যে যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন, তাকে মাফ করে দিবেন। ওয়া ইন আদা ফাশরিবা, সে যদি আবারও ফিরে আসে দ্বিতীয়বার আবারও সে মদ পান করলো, এই অবস্থায় লাম তুকবাল্লাহু সালাত 40 সাবাহান, তার আবারও 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। ওয়া ইন মাতা ফাদাখালান নার, ওই অবস্থায় সে যদি এই 40 দিনের মধ্যে যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে যদি এই 40 দিনের মধ্যে যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। ওয়া ইন আদা ফাশরিবা, ওই ব্যক্তি যদি আবারও নেশাদার দ্রব্য ভক্ষণ করে ফিরে যায় ওই রাস্তায় তৃতীয়বারের বেলায়, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তুকবালাহু সালাতার 40 সাবাহান, তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। ওয়া ইন মাতা ফাদাখালান নার, ওই ব্যক্তি যদি ওই 40 দিনের মধ্যে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। আর ওই ব্যক্তি যদি ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, ওই তৃতীয়বারের বেলাতেও সে যদি তওবা করে 40 দিনের মধ্যে, তাহলে তার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তাকে মাফ করে দিবেন। কিন্তু এবারে চতুর্থ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন আদা ফাশরিবা 40, সে ব্যক্তি যদি চতুর্থবার যদি ওই রাস্তাতে আবারও ফিরে যায়, আবারও সে যদি মদ পান করে, বিড়ি সিগারেট এগুলো যদি নেশাদার দ্রব্য ভক্ষণ করে, তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার উপরে কর্তব্য হয়ে দাঁড়াবে যে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন এবং ওই জাহান্নামে দেওয়ার পরে তাদেরকে রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা তখন জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাদাগাতুল খাবালটা কি, রাদাগাতুল খাবালটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাদাগাতুল খাবাল হচ্ছে ওই জিনিসটা যে জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে পুড়বে, পোড়ার পরে যখন তাদের শরীর থেকে রক্ত পুঁজগুলো ঝলসে খসে পড়ে যাবে, ওই রক্ত পুঁজকে বলা হয় রাদাগাতুল খাবাল। আর এই জিনিসটা তাদেরকে পান করানো হবে যারা নেশাদার দ্রব্য ভক্ষণ করে এই দুনিয়াতে। ভাবেন তো আপনার কেমন লাগবে সেই জিনিসটা খেতে? ভাবতে পারছেন আপনি? এখন আপনি ছিছি করবেন, শুনলে আমাদের ঘৃণা লাগবে, কিন্তু যারা নেশাদার দ্রব্য ভক্ষণ করছে আমাদের ঘৃণা লাগে না এখন দুনিয়াতে? কতটা মারাত্মক বিষয় বলেন তো এই হাদিসটা।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে নেশাদার দ্রব্য ভক্ষণ করছেন এই 40 দিন ইবাদত কবুল হচ্ছে না, 40 দিনের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করে আপনি জাহান্নামে চলে যাবেন। আর যদি তওবা করেন আল্লাহ তওবা কবুল করে নেবেন, কিন্তু আমরা তো তওবা করি না। আর তওবা করলে আবার পরের দিন আবার খাই, পরের বার আবার খাই, এই বেলায় তওবা করলে ওই বেলায় আবার খাই। তো এইরকম করলে কিভাবে তওবা কবুল হবে? 4 বারের বেলায় করলেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সতর্কবার্তা দিচ্ছেন, কিন্তু আপনি প্রতিনিয়ত দিন রাত সব সময় আপনি এই নেশার সাথে জড়িত হয়ে থাকছেন। রাত্রিতে ঘুমানোর সময় খাচ্ছেন, আপনি দুপুরে ভাত খাওয়ার পরে খাচ্ছেন, আপনি সব সময় দিন রাত আজকে এই নেশার সাথে জড়িত রয়েছেন। তাহলে আপনার অবস্থা কি হবে বুঝতে পারছেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার নেশাদার দ্রব্য ভক্ষণ করলে 40 দিন ইবাদত কবুল হবে না, সেখানে আজকে বহু মানুষ কেমন দেখা যায় যে গুল করতে করতে মসজিদে আসে, ওযুখানায় এসে কুল্লি করে, জর্দা দিয়ে পান খেতে 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 চিবাতে চিবাতে মসজিদে আসে, ওযুখানায় এসে কুল্লি করে ফেলে, তারপরে সালাতে এসে আল্লাহু আকবার বলে দাঁড়ায়। যে আঙুল দেশে আঙুলের শাহাদাত আঙুল নড়িয়ে নড়িয়ে তাশাহুদে বসে থাকছে, সেই আঙুলের ভাগে বিড়ি ভরে সিগারেট ভরে সে খাচ্ছে। ভাবতে পারছেন? তো যার যে এই নেশাদার দ্রব্য ভক্ষণ করলে যার 40 দিন ইবাদত কবুল হবে না, সে ব্যক্তি কিভাবে এই সাথে সাথে নেশা করার পরে এসে সালাত আদায় করতে পারে? আমি কিন্তু বলতে চাইছি না আপনাদেরকে যে এই নেশা করার কারণে ইবাদত কবুল হচ্ছে না বলে আপনি ইবাদত করবেন না, এটা বলতে চাইছি না। এই তুচ্ছ হারাম জঘন্য হারাম বস্তুর জন্য আপনি এত বড় একটা ইবাদতকে ছেড়ে দিয়েন না, অমনোযোগী হয়ে যান না। কিন্তু আপনি এটা মনে রাখেন যে এত বড় একটা ইবাদতের জন্য যে এত বড় ইবাদতকে নষ্ট করে দিচ্ছে যে তুচ্ছ একটা জঘন্য হারাম বস্তুতে, সে হারামটাকে আপনি ত্যাগ করার চেষ্টা করেন। এমনিতে হারাম ইসলামে হারাম করা হয়েছে, তারপরে আপনার শরীরে ক্ষতি আছে, তো অন্ততপক্ষে ক্ষতির দিকটা আগে বুঝেন, ক্ষতির দিকটা আগে বুঝেন। আপনি শারীরিক যে ক্ষতি আছে সে ক্ষতিটা বুঝেন, তারপরে আপনি হারাম বোঝার পরে আপনি ইসলামের দিকে ফিরে আসেন। অবশ্যই আপনার জ্ঞান বাড়বে, আপনি ইবাদতের দিকে মনোযোগী হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। আবাদা শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসের মধ্যে যে কখনোই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণী, প্রথম শ্রেণী বলা হচ্ছে আল আক, যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য সন্তান, ওই সন্তান কখনো জান্নাতে যাবে না, কখনোই জান্নাতে যাবে না। 2 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য ভক্ষণ করে, তারা যারা নিয়মিত মুদমিনুল খামর মানে দামা মানে হামেশা চিরস্থায়ী, যারা প্রতিনিয়ত কন্টিনিউ, যে ব্যক্তি এই নেশার সাথে জড়িত ওই ব্যক্তি জান্নাতে কখনোই প্রবেশ করবে না। দায়ুস এবং দায়ুস ব্যক্তি, এই 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আদ-দায়ুস, এক ব্যক্তি হচ্ছে দায়ুস, যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতার সুযোগ দিয়ে থাকে, যে ব্যক্তির কারণে তার মেয়েরা বেপরদা হয়ে চলে, তার স্ত্রী বেপরদা হয়ে চলে, অশ্লীলতা করে বেড়ায়, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। শুধু মেয়েরা নয়, ছেলেরা অশ্লীলতা করে বেড়ায়, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। আর দায়ুসকে, যে ব্যক্তির মধ্যে আত্মমর্যাদা নাই, যার মধ্যে গায়রাত নাই, যে স্ত্রী তার সন্তান সন্ততি, তার ছেলে মেয়ে কি করলো না করলো তার কোনো পরোয়াই নাই, এই যে ব্যক্তি সে অশ্লীলতার সুযোগ দিয়ে চলেছে প্রতিনিয়ত, এই ব্যক্তি হচ্ছে দায়ুস, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। আর এই দায়ুস ব্যক্তি তার উপর জান্নাতকে হারাম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। 2 নাম্বার হচ্ছে রাজুলাতুম মিনান নিসা, ওই সমস্ত মহিলারা যারা পুরুষের বেশধারী, যারা পুরুষের বেশ ধারণ করে, ওই সমস্ত মহিলারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য ভক্ষণ করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে, তাই আমি লাস্ট পর্যন্ত এটাই বলতে চাইছি, যারা আমরা ইবাদত করছি, যারা আমরা সালাত আদায় করছি, যারা আমরা যে সমস্ত ইবাদতের সাথে জড়িত আছি, আমরা চেষ্টা করব, আমরা যারা এই নেশার সাথেও আমরা যারা জড়িত আছি, আমরা এই নেশাকে আমরা ত্যাগ করার চেষ্টা করব। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসের মধ্যে তিনি বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা তোমরা শুনে রাখো যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই কবুল করেন না, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই কবুল করেন না। সুতরাং আপনি যে কাজটা করবেন, যে আমলটা করবেন, সেটা আপনার পবিত্র হওয়া লাগবে, না হলে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা প্রাথমিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। তারপরে 2টো আয়াত তিনি তেলাওয়াত করলেন, তিনি বললেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম,
এই আয়াতটা তেলাওয়াত করলেন, তারপরে আরেকটা সূরা বাকারার আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা এই যে হালাল ভক্ষণ করার যে আয়াতগুলো, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করে জানিয়ে দিলেন সাহাবীদেরকে। এরপর একটা ঘটনা তিনি বর্ণনা করে বললেন যে একজন ব্যক্তি, একদম বিশাল সফরকারী ব্যক্তি, মুসাফির ব্যক্তি, তার উস্কো খুস্কো চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে গেছে, একদম এলোমেলো হয়ে আছে। এরকম অবস্থায় সে বিশাল সফর করার পরে ক্লান্ত মরান্ত হয়ে কি করছে, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। মাদ্দা ইয়াদাইহি মিনাস সামা, আসমানের দিকে সে ব্যক্তি তার দুই হাতকে তুলে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করছে, ওয়া মাতআমুহু হারামুন, তার খাদ্য যা কিছু খায় সেটা হারাম, ওয়া মাশরুবুহু হারামুন, সে যা কিছু পান করে সবকিছু হারাম, ওয়া মালবুসুহু হারামুন, যা কিছু সে পরিধান করে সেটাও তার হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, সে পুরো শরীরটাই তার কি হারাম দ্বারা গঠিত, পুরো শরীরটাই হারাম দ্বারা গঠিত। তাহলে এই যে ব্যক্তি, এই ব্যক্তির কিভাবে দোয়া কবুল হবে বলেন? এই যে ব্যক্তি তার সবকিছু হারাম দ্বারা গঠিত, তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, যা করে সবকিছু হারাম, এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে কিছু দাও, কিছু হয়তো চাইছে আল্লাহর কাছে। তো এই যে সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা তিনি সাহাবীদের সামনে বর্ণনা করে দিচ্ছেন। তিনি জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া, পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না। তাহলে আপনি ভাবেন যে আপনি নেশাদার দ্রব্য ভক্ষণ করছেন, ইবাদত করছেন, তাহলে আপনার এই ইবাদতটা কিভাবে কবুল হতে পারে? ইবাদতটা আপনার শুদ্ধ হচ্ছে না, আপনি তো অপবিত্র হয়ে আসছেন। আপনি যখন নেশাদার দ্রব্য ভক্ষণ করছেন তখন আপনি অপবিত্র হয়ে যাচ্ছেন, 40 দিন পর্যন্ত আপনার ইবাদতই কবুল হচ্ছে না, আপনি তওবাই করলেন না। এই জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, যারাই আমরা এই নেশার সাথে জড়িত আছি, আমরা অবশ্যই চেষ্টা করবো এই নেশাটাকে আমাদের জীবন থেকে দূর করার। বিশেষ করে যারা যুবকেরা এই নেশার সাথে জড়িত, এখন তো ট্রেন্ডিং চলে, বিড়ি খেলে অসম্মান, সিগারেট ধরে থাকে যুবকেরা। বয়স্ক ব্যক্তিরা বিড়ি খায়, কোনো সমস্যা নাই, কিন্তু যুবকেরা এখন বিড়ি খেতে চায় না, তাদের সিগারেট লাগবে। কেন? বিড়ি খেলে তাদের সম্মান থাকে না, তুচ্ছ মনে করে, কিন্তু সিগারেট খায়। হ্যাঁ, বাবার পকেট থেকে বিড়ি চুরি করেও খায়। তো এরকম অনেক সন্তান এখন থাকে, এখন আছে বর্তমানে। তো এই যে এখন প্রচলিত এই কুপ্রথাগুলো চলছে আমাদের সমাজে, ভাইরাস, এগুলো আমাদেরকে দূর করতে হবে অবশ্যই। আমাদের যারা গার্জেনরা এই নেশার সাথে জড়িত, আমরা অবশ্যই চেষ্টা করবো নেশাগুলোকে ত্যাগ করার, এবং যাদের সন্তানেরা এই নেশার সাথে জড়িত আছে তাদেরকে আমরা একটু গাইড করার চেষ্টা করব, তারাও যেন এই নেশা থেকে বিরত থাকার চেষ্টা করতে পারে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন এই নেশাজাত দ্রব্য যা কিছু